আল্লাহর রাস্তায় দাওয়াত এটি দিতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দায়ী ইলাল্লাহ, তিনি প্রথম এটির দাওয়াত দেওয়া শুরু করেছেন এবং তার প্রথম পরিচয় হচ্ছে তিনি দায়ী ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে আহ্বানকারী। আর তার এই দাওয়াতটা মূলত শুরু হয়েছে দাওয়া ইলা তাওহীদ, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে তার দাওয়াত দেওয়া শুরু হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন তখন মক্কার কুরাইশরা এমন কোনো পথ পদ্ধতি বাকি রাখেনি যেই পথ পদ্ধতি দিয়ে আল্লাহর নবীকে বাধা দেওয়া যায়। প্রত্যেক পথ পদ্ধতিতে বাধা দিয়েছে। মজাক করা, ঠাট্টা করা, কষ্ট দেওয়া, একঘরে করা, পাগল বলা, যত রকমের পথ পদ্ধতি আছে সকল পথ পদ্ধতি প্রয়োগ করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দেন যে সাফা এবং মারওয়া পাহাড়ের নিকটে জমা করে সকলকে যখন ডাকলেন, ডেকে যখন তিনি ঘোষণা করলেন যে তোমরা কি বিশ্বাস করো না যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে কোনো যুদ্ধ করার জন্য একদল অস্ত্র নিয়ে প্রস্তুত আছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বলল আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি, তা আপনি যদি বলেন তো অবশ্যই বিশ্বাস করব। তখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে। কিন্তু তারা এই দাওয়াত পাওয়া মাত্রই তারা ঘুরে বসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো যে কুরাইশদের মধ্যে একজন যুবক সে ফিতনা করা শুরু করেছে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত রকমের পথ পদ্ধতি আছে সকল পথ পদ্ধতি দিয়ে বাধা প্রদান করার চেষ্টা করা হয়েছে। এমনকি ক্ষমতার লোভ পর্যন্ত দেওয়া হয়েছে। এক বছর আল্লাহর ইবাদত হবে, এক বছর মূর্তির ইবাদত হবে, এরকম ক্ষমতার লোভ পর্যন্ত দেওয়া হয়েছে। সারমর্ম কথা কি যে কোনো বাধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টলেননি, তিনি চলতেই থেকেছেন এক আল্লাহর দিকে, এক তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার জন্য। অতএব সিরা নববিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কত গুরুত্বপূর্ণ তাই শুধু একজনের উদাহরণ দিয়েছেন আল্লাহর নবীর সিরা দ্বারা প্রভাবিত। তো আল্লাহর নবীর সিরা মানে তার জীবনী, তো তার জীবনী দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও অসংখ্য সাহাবী তার জীবনী দ্বারা প্রভাবিত, কিন্তু আমরা শুধু একজনের উদাহরণ দেখব যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার পুরো জীবন, পুরো যৌবন, অর্থ, ধন, সম্পদ, সময় সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য ব্যয় করেছেন। তো এখন এই দুইজনের মধ্যে মুওয়াজানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন আদর্শ দেখে যিনি শিখছেন, সবচেয়ে তার নিকটে যিনি বসবাস করেন, সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে মিল কেমন? ছোট্ট দুইটা ঘটনা। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে বাড়িতে ফিরে আসলেন, আপনারা সবাই জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মারা যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কেন? আপনি লাতাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমান আসলে মেহমানদারি করেন, তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন, তাহমিলুল কাল, যার বোঝা কঠিন হয়ে গেছে তার বোঝা বহন করতে সহযোগিতা করেন। এই যে আপনার গুণগুলো, এই গুণগুলো আপনার আছে, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, ছোট করবেন না। এবার আল্লাহর নবীর সবচেয়ে নিকটে থাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যখন 70-80 জন সাহাবী যারা হাবাসায় হিজরত করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে গেছেন, তিনিও চলে যাবেন। তো রাস্তায় একজন তার সাথে সাক্ষাৎ হয়েছে, তার নাম হচ্ছে ইবনুদ দাগিন্না, সে মুশরিক। সে জিজ্ঞেস করছে আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহর ইবাদত করতে চাই, কুরাইশরা আমাকে আল্লাহর ইবাদত করতে দেয় না, আমিও হিজরত করে চলে যাচ্ছি মক্কা ছেড়ে দিয়ে, আর মক্কায় থাকবো না। তখন ইবনুদ দাগিন্না, সে মুশরিক, কল্পনা করেন, উনি বারবার আপনাদেরকে এই বাক্যটার প্রতি ইঙ্গিত দিয়েছেন, জোর দিয়েছেন যে কল্পনা করেন যে একজন মুশরিক, একজন কাফের, সে আরেকজন মুসলিম মুমিন এর রাস্তা আটকে দিয়ে বলছে ইন্না মিসলাক লা ইয়াখরুজ ওয়া লা ইখরাজ, হে আবু বকর আপনার মতো ব্যক্তিরা কোনো দেশ থেকে বের হতেও পারে না, কোনো দেশ থেকে তাদেরকে বের করেও দেওয়া হতে পারে না, অসম্ভব। আপনি মক্কা ছাড়তেও পারেন না, আপনাকে কে মক্কা ছাড়ায় সেটিও অসম্ভব, সেটিও হতে দেওয়া হবে না। কেন আবু বকর মক্কা ছাড়তে পারে না, আবু বকরের মতো মানুষ, আর আবু বকরের মতো মানুষকে কেউ কেন মক্কা থেকে বের করে দিতে পারে না? ইবনুদ দাগিন্না একজন মুশরিক হওয়ার পরও কেন প্রতিবাদ করছে, সামনে এগিয়ে এসেছে। তখন ইবনুদ দাগিন্না বলছে
ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি সেই আবু বকর যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি সেই আবু বকর যিনি মেহমান দেখলে মেহমানদারি করেন, আপনি সেই আবু বকর যিনি লা তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন, আপনি সেই আবু বকর যে যখন মানুষের বোঝা দেখে, ঋণের বোঝা অথবা রাস্তায় চলতে ফিরতে বোঝা, সেই বোঝা বহন করতে সহযোগিতা করেন, আপনি সেই আবু বকর। আর যাদের এই গুণ আছে তাদের মতো মানুষকে সমাজ থেকে বের করেও দেওয়া যায় না, আর তাদেরকে কেউ সমাজ থেকে বের করেও দিতে পারে না, অসম্ভব হতে পারে না। তো মিল দেখেন কোথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য যে 5টা গুণ বলছে, একই গুণ আরেক ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকজন মুশরিক ব্যক্তি একই 5টা গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলছে। তার মানে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, তার চাল চরিত্র, তার আচার ব্যবহার, কথাবার্তা, নম্রতা ভদ্রতা যেমন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখে ঠিক হুবহু তার মতো চলতেন, তার মতো করতেন, তার মতো ব্যবহার করতেন। বলেন আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম। এবং তিনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিরা থেকে শিখে তার মধ্যে যেই পার্সোনালিটি, যেই ব্যক্তিত্ব তৈরি হয়েছে, তার ব্যক্তিত্ব এত উঁচু, এত মহান যে আশারা মুবাশশিরিনা বিল জান্নাহ, যে 10 জন শ্রেষ্ঠতম সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এই শ্রেষ্ঠতম 10 জন সাহাবীর অর্ধেকেরও বেশি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে। তারপরে তিনি নাম বলতে থাকলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে, জুবাইর ইবনুল আওয়াম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে। শ্রেষ্ঠতম 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর অর্ধেকেরও বেশি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছে। তাহলে যেই 10 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিতে পারে, তারা কত শ্রেষ্ঠ, তাদের নেকি কত। আর তারা যদি আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করে থাকে তো তাদের জীবনের সকল নেকি আর আবু বকরের, তারা জীবনে যত নেকি করবে, প্রত্যেক নেকি যত নেকি করেছে সকল নেকির অংশীদার সমানভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহান ব্যক্তি, সম্মানিত উপস্থিতি। অতএব প্রত্যেক, উনি লাস্টে যেটা বলেছেন, প্রত্যেক দায়ী ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে দাওয়াত দিবে, তাদেরকে আল্লাহর নবীর এই গুণগুলো এবং আল্লাহর নবীর গুণ দেখে যেমন আবু বকর শিখেছে, ঠিক তেমনি আমরা আল্লাহর নবীর সিরা পড়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে, আল্লাহর নবীর জীবনী পড়ে আমরাও যেন এই গুণগুলোতে গুণান্বিত হই। তাহলে কাফের মুশরিকও আপনার প্রশংসা করবে। আর আপনি যদি কথায় কথায় মানুষকে গালি দেন, তুই বিদাতি, তুই মুশরিক, তুই ইবলিস, তুই খবিস, তুই অমুকের বাচ্চা, অমুক তুমুক, এইভাবে যদি গালি দিয়ে দাওয়াত দেন, তাহলে এটা কখনোই আল্লাহর নবীর সিরার ভিত্তিতে দাওয়াত নয়, বরং এই দাওয়াত আপনার দাওয়াতি ক্ষেত্রকে সংকুচিত করবে। অতএব প্রত্যেক দায়ীর ব্যবহার ভালো হতে হবে, মুখের ভাষা নম্র হতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।